সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। যারা বিভিন্ন ধরনের হৃদরোগে আক্রান্ত হয়েছেন বা যাদের হার্ট অ্যাটাক, বাইপাস সার্জারি বা এনজিওপ্লাস্টি, ভালভুলোপ্লাস্টি, ভালভ রিপ্লেসমেন্ট এই ধরনের বা পেসমেকার লাগানো আছে, তাদের জন্যে এই ঈদের খুশিতে খাদ্য নিয়ন্ত্রণটা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা সবসময় সবাইকে যেই কথা বলি যে সুষম খাদ্য খাবেন। অর্থাৎ একটা সুষম খাদ্য বলতে আমরা বুঝি আপনার খাদ্যে আমাদের কার্বোহাইড্রেট বলতে আমরা বুঝি ভাত, রুটি এবং পশ্চিমা দেশে ওরা আলু খায়। প্রোটিন ফুড বলতে আমরা মাছ, মাংস, ডিম, দুধ, ডাল বুঝি। আর ফ্যাট বলতে আমরা বুঝি যে তৈলাক্ত অংশ। আপনি পানি ছাড়া যা কিছুই খান তার মধ্যে প্রকারভেদে 35 থেকে 60% পর্যন্ত চর্বি থাকতে পারে। তো কাজেই অনেকেরই ধারণা যে যারা শুধু সবজি খায় তাদের হার্ট অ্যাটাক হয় না, এটা ঠিক না। দক্ষিণ ভারতে লোকজন ওরা বলে শাকাহারী, অর্থাৎ ওরা পেঁয়াজ রসুনও খায় না, শুধু সবজি খায়। আর উত্তর ভারতে ওরা আমাদের মতো মাছ মাংস খায়। একটা পরীক্ষায় দেখা গেছে যে দক্ষিণ ভারতের লোকজন হৃদরোগে বেশি আক্রান্ত, কারণ ওরা ওদের খাদ্যের মধ্যে এত বেশি চর্বি, তেল, বিশেষ করে নারকেল তেল ব্যবহার করে যে ওদের হার্ট অ্যাটাক যারা মাছ মাংস খায় তাদের থেকে বেশি। সেই জন্যে ঈদের সময় অতিরিক্ত ভাজা ভুনা, যেমন যা স্বাভাবিকভাবে আমাদের দেশে ঈদ আনন্দে পোলাও, কোরমা, জর্দা যতটা পরিহার করা যায়, অর্থাৎ আপনার খাদ্যের যে জিনিসগুলি 50% কার্বোহাইড্রেট, 35% ফ্যাট এবং 15% যেন প্রোটিন থাকে। এছাড়া যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলি বা অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের নিয়মিত নেওয়া উচিত, সেগুলিও নেওয়া উচিত। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত লবণ পরিহার করা খুব জরুরি। এবং যাদের হার্ট ফেলিওর হয়েছে, কখনো হার্ট ফেলিওর নিয়ে ভর্তি হয়েছেন, তাদের ক্ষেত্রেও লবণের পরিমাণটা কম রাখা বাঞ্ছনীয়। যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে মিষ্টি জাতীয় দ্রব্যাদি, বিশেষ করে শর্করা, চিনি জাতীয় জিনিস যতটা পরিমাণে কম করা যায়। প্রতিদিন কিছু তাজা শাকসবজি খাওয়ার চেষ্টা করেন। প্রতিদিন নিদেন পক্ষে 2 থেকে 3টা টক জাতীয় ফল, আমরা যেটা আমাদের দেশি, আমাদের দেশে পেয়ারা পাওয়া যায়, লেবু, আমড়া, জাম্বুরা, আমলকি, এই সমস্ত ফলগুলি আপনারা বেশি পরিমাণে খেতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো সুষম খাদ্য। আপনি যত বেশি খাবেন তত বেশি বিপদ ডেকে আনবেন। কাজেই আপনার খাদ্যের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকতে হবে এবং আপনাকে ইচ্ছে করেই পরিমিত ভোজন করতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।